আমার আপনার নবীজি যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন, ওই সময় একবার তার শাক্কে সদর সিনাচাক করা হয়েছে। শিশু সুলভ কিছু বিষয় থাকে মানুষের, আমার আপনার নবীজির মধ্য থেকে ওইগুলো বের করে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়বার মেরাজের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাচাক করা হয়েছে এবং সব কিছু বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার সেটাকে প্রতিস্থাপন করা হয়েছে। যখন আজ থেকে 150-200 বছর আগে এই হাদিস উলামায়ে কেরাম আমাদের শুনাইতেন, অনেক ইসলাম বিদ্বেষীরা তখন বলতো মেরাজে যাওয়া এটা তো বহু পরে, যদি একজন মানুষের বুক চিরে ফেলা হয়, সেখান থেকে যদি সব কিছু বের করে ফেলা হয়, এই লোকটা বেঁচে থাকবে কেমনে? বাইসা থাকলেই না এরপরে সে মেরাজে যাবে। কিন্তু আজকে চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে, একজন ব্যক্তির ওপেন হার্ট সার্জারি যখন করা হয়, গোটা বুক চিরে ফেলা হয়, একেবারে হার্ট সহ সব কিছুকে বের করে ট্রেনের উপরে রাখা হয়। এবার যেই রক্তনালীগুলোর মধ্যে ব্লকেজ আছে সেগুলোকে হয়তো বাইপাস করা হয়, অথবা যেটাকে রিং পরানো যায় রিং পরানো হয়। তাহলে চিন্তা করে দেখেন, আবার পরিপূর্ণ সেন্সলেস করার প্রয়োজন হয় না, বরং সে সজাগ থাকে, স্ক্রিনের মধ্যে দেখতে থাকে, আর ডাক্তার তার অপারেশন চালাতে থাকে। এটা এখন সাধারণ একটা বিষয়, অথচ এটা সাধারণ হলেও এই জ্ঞান মানুষকে যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আমার আপনার নবীজির সিনাচাক করাইছেন। এটা কি কোনো জটিল ব্যাপার হলো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনাচাকের ব্যাপারে তিনি বলেন, 10টা বছর তিনি নবীজির খাদেম ছিলেন। 10 বছর। কয় বছর? জোরে বলেন। আওয়াজ সুন্দর হইল না তো, আওয়াজটা টনটন করেন। আরো নষ্ট হয়েছে আওয়াজ মনিটরে, আওয়াজ ছাড়েন, টনটন করেন মাইকের মধ্যে। ভোকাল দিবেন না, টোন দিবেন, বেস দিবেন না। 10 বছর আমি খাদেম ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনাচাকের ব্যাপারে বলেন, ওয়াকাদ কুনতু আরা আফরাল মাখিতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে সেলাইয়ের দাগ দেখেছি। তার মানে নবীজিকে যখন সিনাচাক করা হয়েছে, এটাকে আবার সেলাই করা হয়েছে। এই যে কাটার দাগ, সেলাইয়ের দাগ, এটা আমি নবীজির বুকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সফর শুরু হলো। সফর যেই বাহনে হয়েছে সেই বাহনের নাম হলো বোরাক। বোরাকটা দেখতে কেমন? হাদিসের মধ্যে আসছে, ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগল। গাধার উপরে, তার মানে গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, আকারটা এরকম। ছোটবেলায় আমরা মাহফিলগুলায় যখন যাইতাম দেখতাম অনেক মানুষ কিছু পোস্টার ব্যানার বিক্রয় করত। আমাদের সময় ছিল এইগুলা। পোস্টারের মধ্যে দেখলাম একটা ঘোড়ার মতো, উপরে মাথার মতো মানুষের, 2 হাতে 2 পাশে 2টা ডানা, নিচে লেখা এটা হলো বোরাক। নাউজুবিল্লাহ। কেন? চিন্তা করছে এটা তো ঘোড়ার মতো, তাহলে বডিটা ঘোড়ার মতো। আবার হাদিসের মধ্যে আসছে বোরাক কথাও বলতে পারে। এখন তাইলে তো মানুষের মাথা লাগবে, এবার মাথার কাছে লাগাইছে মানুষের মাথা। আবার স্বাভাবিক ঘোড়া হলো হাইটা চলে, দৌড়ায়া চলে, আর এটা তো উড়া চলে, উড়ার জন্য ডানা দরকার, এবার লাগাইছে 2টা ডানা। এখন এই ছবিটারে বলতেছে যে এটা হলো বোরাক। নাউজুবিল্লাহ। বোরাক দেখতে কেমন? ওই যে আকারটা কেমন নবীজি হাদিসে জানাইছেন, সব একরকম, কিন্তু তফাৎ কি? গাধার চেয়ে বড়, খচ্চরের চাইতে ছোট। এখন এর গতিটা কেমন? বারকুন শব্দের এক অর্থ হলো বিদ্যুৎ। বোরাক এটা বারকুন শব্দ থেকে আসছে। এই জন্য কেউ কেউ বলে এই বোরাকের গতি হলো বিদ্যুতের গতি, আলোর গতি।
আর বিদ্যুতের গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। সেকেন্ডে 1,86,000 মাইল বোরাকের গতি। তবে যদি কোনো বাহন এমন হয় যে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে ছুটে, তাইলে কোটি কোটি বছর পার হয়ে যাবে ওই গতিতে, কিন্তু প্রথম আসমানের নিচের তারকাগুলা পর্যন্ত পৌঁছাইতে পারবে না। বোরাকের গতি কত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। বোরাকের গতি হলো দৃষ্টি সীমার শেষ পর্যন্ত। তার মানে প্রতি পদক্ষেপে সে 1,86,000 মাইল নয়, বরং প্রতি পদক্ষেপে সে দৃষ্টির সীমার শেষ পর্যন্ত অতিক্রম করতে পারে। আমাদের দৃষ্টি কত দূর পর্যন্ত যায়? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। আমরা পৃথিবী থেকে সূর্য দেখতে পাই, তার মানে আমাদের দৃষ্টি সূর্য পর্যন্ত যায়। যখন আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রাতের বেলায়, অনেক তারকা উঠতে দেখা যায়। তারকা, এক একটা তারকা, নয়েজটা কমান। প্রথমে সুন্দর হইল, এরপরে নষ্ট হইল কেন? আওয়াজটা বুঝলাম না। আমরা যে তারকাগুলো দেখি, তারকা, এই তারকাগুলো যদিও দেখতে ছোট দেখা যায়, কিন্তু এক একটা তারকার আকৃতি এত সুবিশাল যে পৃথিবীর চেয়ে বড় 9,30,00,000 গুণ যেই সূর্য, ওই রকম মিলিয়ন মিলিয়ন সূর্য একটা তারকা গিলে খেয়ে ফেলতে পারবে। সুবহানাল্লাহ। এই তারকারাজিও আমরা দেখতে পাই। তাহলে আমাদের দৃষ্টি সীমা কত দূর? আর নবীজি বলেন বোরাকের গতি হলো প্রতি পদক্ষেপে দৃষ্টি সীমার শেষ পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু হলো মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা। প্রথম বিষয় হলো আল্লাহ তাআলা মেরাজ তো মসজিদে হারাম থেকেই শুরু করাইতে পারতেন, তাহলে মসজিদে আকসায় নেওয়ার দরকার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমত সিনা চাক করানোর মাধ্যমে এই সুবিশাল সফরের জন্য প্রস্তুত করা হয়েছে। নবীজিকে প্রস্তুত করা হয়েছে যেমন মহাকাশে মানুষ এখন বেড়াইতে যায়। মহাকাশে মানুষ বেড়াতে যায়, যার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, মন চাইলেই মহাকাশে যাইতে পারে না। যাওয়ার জন্য অনেক প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। এরপরে হয়তো যদি সে ওইগুলাকে অর্জন করতে পারে, এরপরে তাকে মহাকাশে পাঠানো হয়। একজন মানুষের টাকা থাকলেই, পাসপোর্ট থাকলে, ভিসা থাকলে পৃথিবীর যে কোনো দেশে যাইতে পারে, কিন্তু টাকা পয়সা ক্ষমতা থাকলেই মহা আকাশ সফর করা যায় না। নবীজিরে ওইভাবে আল্লাহ প্রস্তুত করেছে সিনা চাকের মাধ্যমে। প্রস্তুত করে এবার সফর শুরু। স্পেসশিপ যেই জায়গায়, ওই জায়গায় নিবে আর কি। তাহলে এই সফরটা করানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন পূত পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরের সময়টা ছিল রাতের কিছু অংশে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কেন সফর করাইলেন? আল্লাহ তাআলা বলেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সফর করানোর কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন এই পৃথিবীতে যত নবী রাসূলের আগমন ঘটেছে, এর অধিকাংশ নবী রাসূলের আগমন যেই এলাকার মধ্যে হয়েছে, এটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এই এরিয়ার মধ্যে। এজন্য যেহেতু নবী রাসূলগণের আগমন বেশি, এই জায়গাগুলোয় আল্লাহ তাআলার নিদর্শন সমূহ বেশি। আর মসজিদে আকসা পর্যন্ত কেন? কারণ মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, এটা এমন এক মসজিদ
আল্লাহ তাআলা বলেন বারাকনা হাওলাহু, যার চতুর্পাশকে আমি বরকতময় করেছি। বাইতুল মুকাদ্দাস এর চতুর্পাশে আল্লাহ তাআলার অনেক নিদর্শন আছে, অনেক নবী রাসূলের কবর আছে। আল্লাহ তাআলা এগুলো দেখানোর ইচ্ছা করেছেন তার হাবিবকে, এজন্য এই সফরটা জমিন থেকে জমিনে নবীজি সব দেখছেন। এরপরে বাইতুল মুকাদ্দাসে নবীজিকে ইস্তেকবাল করার জন্য সব নবী রাসূলগণকে আল্লাহ একত্রিত করেছেন। কেউ কেউ বলেন যে এই যে সকল নবীদের উপস্থিতিতে আমার আপনার নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ হয়েছে বাইতুল মুকাদ্দাসে। কেউ বলেন কোন বর্ণনায় এটা মেরাজের আগে হয়েছে, কেউ বলেন না এটা ফেরার পথে হয়েছে। যারা বলেন ফেরার পথে হয়েছে তাদের একটা যুক্তি আছে। কি যুক্তি? প্রমাণ তো আছে, দলিল আছে, সাথে সাথে যুক্তিও আছে। যে দেখুন, যখন বাইতুল মুকাদ্দাসে নবীজি গেছেন, সব নবী রাসূলগণ উপস্থিত হয়েছেন। ওই জায়গায় তো কমপক্ষে জলিলুল কদর নবী যারা, তাদের সাথে তো পরিচয় হয়েছে নবীজির, সবার সাথে না হোক। তবে দেখা যায় যখন তিনি ঊর্ধ্বলোকে সফর শুরু করছেন, প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে দেখা হয়েছে, আর জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করাই দিছে। কেন? তাইলে পরিচয় যদি আগে হয়ে থাকে, তাইলে দ্বিতীয়বার দেখা হওয়ার পরে তো আর পরিচয় করার প্রয়োজন নাই। আর একটা বিষয় কি, সুন্নাত কি? মেহমান আসলে সুন্নাত হইল যে মেহমান ঘরের মধ্যে ঢুকছে, বের হওয়ার সময় মেহমান বের হইছে দরজা আটকায় দিয়া বইয়া থাকা, এটা সুন্নাত না। সুন্নাত হইল মেহমানের সাথে সাথে কিছু দূর অগ্রসর হয়ে মেহমানকে আগায় দেওয়া। নবীজি তো সফরে গেছেন, যারা ওই জায়গায় আছেন নবী রাসূল তাদের মেহমান। তাহলে উনি যখন ফিরছেন, ফেরার পথে ওনারা ওই যে মেহমানরা আগায় দিতে হবে, এই আগায় দেওয়ার জন্য আসছেন বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নির্দেশে। ওই সময় 2 রাকাত নামাজ হয়েছে। যারা এটার পক্ষে, তা নামাজ আগে হোক বা পরে হোক, সেটা থাকলো এই জায়গায়। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর উপস্থিতিতে ওনার ইমামতিতে 2 রাকাত নামাজ হয়েছে, এটা হলো মূল কথা। এর দ্বারা আমার আপনার নবীজির শ্রেষ্ঠত্ব সব নবীর উপরে দেওয়া হয়েছে। এবার নবীজির সফর শুরু, ঊর্ধ্বলোকের সফর। মেরাজ অর্থ হলো সিঁড়ি, আর এই সফরটা আল্লাহ তাআলা বিশেষ এক সিঁড়ির দ্বারা আমার আপনার নবীজিকে করিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম হলেন সফর সঙ্গী। রওনা হয়ে গেল, বাহন পৌঁছিয়ে গেছে প্রথম আসমানের দরজায়। প্রথম আসমানের দরজায় আসমানের দরজা আছে, এবং প্রত্যেকটা দরজার মধ্যে আলাদা আলাদা পাহারাদার আছে। আমার আপনার নবীজিকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দরজায় পৌঁছায় গেলেন। ফেরেশতারা পরিচয় জিজ্ঞাসা করলো, জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিলেন। নবীজির ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, ওনার ব্যাপারে কি অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, আল্লাহর অনুমতি। এইবার দরজা খুলে দেওয়া হলো। ওই জায়গায় আমার আপনার নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজির সাথে আদম আলাইহিস সালামের পরিচয় করায় দিলেন যে উনি হলেন মানব কুলের পিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদম আলাইহিস সালামের সালাম বিনিময় হলো। আদম আলাইহিস সালাম আমার আপনার নবীজির জন্য কল্যাণ বরকতের দোয়া করলেন। এবার দ্বিতীয় আসমানের দিকে সফর। ওইভাবে আসমানের দরজা, ফেরেশতারা পরিচয় জিজ্ঞাসা করলো, এরপরে খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিমাস সালাম, এই 2 জনের সাথে নবীজির সাক্ষাৎ হলো, দেখা হলো। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন, উভয়ের মধ্যে সালাম বিনিময় হলো। ওনারাও আমার আপনার নবীজির জন্য দোয়া করলেন। এবার তৃতীয় আসমানের দিকে রওনা হয়ে গেলেন। তৃতীয় আসমান, এই জায়গায় আবার ফেরেশতারা আমার আপনার নবীজির পরিচয় জানতে চাইলেন। পরিচয় পর্ব শেষে এইবার দরজা খুলে দেওয়া হলো। ওই জায়গায় ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। নবীজির সাথে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ পরিচয় করায়া দিলেন জিবরাইল আলাইহিস সালাম। সালাম বিনিময় হলো। এরপরে ইউসুফ আলাইহিস সালাম আমার আপনার নবীর জন্য দোয়া করলেন, এবং মেরাজ থেকে এসে ইউসুফ আলাইহিস সালামের ওই সৌন্দর্যের কথা আমার আপনার নবীজি সাহাবায়ে কেরামকে জানাইছে। এবার চতুর্থ আসমানের দিকে রওনা হয়ে গেলেন। ওই রকম পরিচয় পর্ব শেষে দরজা খুলে দেওয়া হলো।
চতুর্থ আসমানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন যে ইনি আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। নবীজির সাথে সালাম বিনিময় হলো, তিনিও দোয়া করলেন। ইদ্রিস আলাইহিস সালামের থেকে রওনা দিলেন পঞ্চম আসমানে। ওই রকম পরিচয় পর্ব শেষে আবার ফেরেশতারা দরজা খুলল। পঞ্চম আসমানে দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে। নবীজিকে পরিচয় করিয়ে দিলেন, সালাম বিনিময় হলো, তিনিও আমার আপনার নবীর জন্য দোয়া করলেন। এইবার ষষ্ঠ আসমানের দিকে রওনা হলেন। ওই রকম পরিচয়ের পরে দরজা খুলে দেওয়া হলো। ষষ্ঠ আসমানে অভ্যর্থনা জানানোর জন্য ছিলেন সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিলেন। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন আর বললেন, আপনি যাবার সময় আমাকে জানাবেন, আল্লাহর সাথে আপনার কি হইল এটা আমারে জানাইবেন। এবার তিনি রওনা দিলেন সপ্ত আকাশের দিকে। পরিচয় পর্ব শেষ, দরজা খুলে দেওয়া হলো। ওই জায়গায় আছে একটি ঘর, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একেবারে বাইতুল্লাহ বরাবর 7 আকাশের উপরে একটি ঘর আছে, আল্লাহর ঘর, ওটার নাম হলো বাইতুল মামুর। যেমন নাকি পৃথিবীর মানুষেরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে, ওই রকম ভাবে ওই বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহর ফেরেশতারা। হাদিসের মধ্যে ফেরেশতাদের সংখ্যা কত এই বিষয় নিয়ে নবীজির বর্ণনা আসছে। আল্লাহর সৈন্যবাহিনী ফেরেশতা, এদের সংখ্যা কত নবীজি জানায় দেন। সপ্তম আকাশে ঠিক বাইতুল্লাহ বরাবর উপরে একটা ঘর আছে, এই ঘরটার নাম বাইতুল মামুর। তোমরা যেমন আল্লাহর ঘর তাওয়াফ করো, ফেরেশতারাও তাওয়াফ করে, তবে ওই ঘরে প্রতিদিন 70,000 ফেরেশতা একবারে তাওয়াফ করতে পারে। বলে একবার যারা করে দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত তাওয়াফ করার সুযোগ তারা পাবে না। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর সৈন্য ফেরেশতাদের সংখ্যা কত, এর হিসাব দুনিয়ার কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে। ওই বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বৈশা আছে মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম বিনিময় হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার নবীর জন্য দোয়া করলেন। এইবার উভয় রওনা হইলেন আরো সামনে। চলতে চলতে পৌঁছায়া গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা সীমান্তের বড়ই গাছ, একবারে সীমান্ত। আল্লাহ বলেন ইনদাহা জান্নাতুল মাওয়া, এরপরেই হলো জান্নাতুল মাওয়া। সীমান্তের বড়ই গাছ, নবীজি ওই বড়ই গাছের বর্ণনা দিয়েছেন। এক একটা বড়ই হলো হাজারের মটকার মতো। আপনাদের অঞ্চলে থাকবে কুলা, চিনেন কুলা? কুলা ওই ধরনেরই মটকাগুলো পানি রাখার জন্য রাখা হইতো। তা পরিমাপের জন্য ওই হাজারের সাইজের হাজার একটা জায়গার নাম। ওই এলাকার যেই মটকা, এটা পরিমাপের জন্য প্রসিদ্ধ ছিল। এই জন্য বোঝার সহজার্থে আকারটা বোঝানোর জন্য আর কি, যে এক একটা বড়ই কত বড় বোঝানোর জন্য ওই হাজারের ওই মটকার উদাহরণ নবীজি দিয়েছেন। আর এক একটা পাতা হাতির কানের মতো বড় এক একটা পাতা। এই সিদরাতুল মুনতাহা, এই জায়গায় কি হলো, আমার আপনার নবী জিবরাইল আলাইহিস সালামকে তার স্ব আকৃতিতে দ্বিতীয়বার তিনি দেখছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালামকে তিনি দ্বিতীয়বার দেখছেন। সুবিশাল আকৃতি, সারা পৃথিবীর সব পানি যদি জিবরাইল আলাইহিস সালামের মাথায় রেখে দেওয়া হয়, একটা ফোঁটা পানি মাথা বেয়ে পড়বে না। তার 600 ডানা আছে, ওই সময় দেখছেন। মেরাজের এই ঘটনা অনেক সময় অনেকে বলতে গিয়ে অনেক বানানো বিষয় এত চটকদার ভাবে উপস্থাপন করে মানুষের হৃদয় ছুঁয়ে যায়। কানে হাত দিয়া টান দিয়া কঠিন ওয়াজ মারে না এরকম, ওয়াজ করে না এরকম, যে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে এখন আমার যাওয়ার অনুমতি নাই, বাকি সফর আপনার একার।
বলে দে জিবরাইল এত পথ আসলা, এখন আমি একা একা কেমনে যাব? বলে আমার যাওয়ার অনুমতি নেই। এবার কানে হাত দিয়া কয়, নবীজি আমার আর পরে যাওয়ার অনুমতি নাই, যদি আমি এখান থেকে এক কদম সামনে যাই আমার 600 নূরের পাখনা সাথে সাথে পুড়ে ছাই হয়ে যাবে। মানুষ কয় মারহাবা, তাই পাইছেন কই এগুলা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছায়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেই পদ্ধতিতে চান সেইভাবে নিবেন, এটা আল্লাহর ইচ্ছা। এখন আরেকটা প্রশ্ন আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা? এক বর্ণনা দেখেছেন আর এক বর্ণনা দেখেন নাই। তবে আল্লাহকে দেখা যাবে এটা তো অসম্ভব নয়, তবে দুনিয়ায় অসম্ভব, জান্নাতে সেটা সম্ভব। কত সুস্পষ্টভাবে জান্নাতে আল্লাহকে দেখা যাবে। এই পৃথিবীর যত নেয়ামত আছে, জান্নাতের মধ্যে যত নেয়ামত আছে, সব নেয়ামতের মধ্যে সবচাইতে দামি নেয়ামত হলো আল্লাহর দিদার। আল্লাহর দিদার যখন নসিব হবে, জান্নাতের অন্য নেয়ামত তখন তুচ্ছ হয়ে যাবে এটার সামনে। নবীজি বলেন, পরিষ্কার আকাশে খোলা জায়গায় তোমরা সবাই যেমন একসাথে পূর্ণিমার চাঁদ দেখতে পাও, ওই রকম ভাবে বরং তার চাইতে স্পষ্টভাবে জান্নাতে আল্লাহ তাআলাকে দেখা যাবে। এখন বিষয় হলো, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না, কিন্তু আমাকে দেশে একজন দেখছিল, দেওয়ানবাগী দাবি করছিল না, দেখছি আমি, নাউজুবিল্লাহ বলেন। এই লোকটার কাছে যারা যায় এরা কি এত মূর্খ? মূর্খতার তো একটা লিমিটেশন আছে। বলে এরকম কেমনে জানি বলতো না, আপনারা যেই মুর্শিদের কাছে আসছেন, যদি কখনো এই হালত হয়ে যায় আর সে আজিমে যদি যাইতে পারেন, ওই জায়গায় গিয়েও দেখবেন আপনাদের এই মুর্শিদি বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ। মানে একটা মানুষ যদি নেশাগ্রস্ত হয়, তাও এই কথাটা বলবে না কমপক্ষে। নেশা কইরা বউরে মা ডাকতে পারে, কিন্তু নিজের আল্লাহ বইলে স্বীকার করবে না, বলবে না যে আমি রব। এ কথার দ্বারা কি বুঝলেন? সে বুঝাইলো যে আমি তোকে খোদা। নাউজুবিল্লাহ। তা মূল কথা হলো, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। কিন্তু নবীজি ওই মুহূর্তে তো দুনিয়ার জগতে ছিলেন না, ছিলেন তো আরেক জগতে। এখন যারা বর্ণনা করছে যে দেখছে, যদি দেখা থাকে, দেখতে পারে, এটা অসম্ভব নয়। তবে দুনিয়ার জগতে তো দেখা সম্ভব না, ওইখানে তো আরেক জগৎ, ওই জায়গায় চাইলে আল্লাহ দেখা দিতে পারে। সম্ভবত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, না নবীজিকে দেখেন, নবীজি আল্লাহকে দেখেন নাই। হ্যাঁ দেখেন নাই, কিছু বিষয় আছে, এগুলোর ক্ষেত্রে ব্যালেন্স, বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই। এরপরে আল্লাহ তাআলার কতটা নৈকট্য লাভ করছে আমার আপনার নবী। ধনুকের 2 মাথার দূরত্ব যত, বরং তার চাইতে নৈকট্য বেশি অর্জন করছে আমার আপনার নবী আল্লাহ তাআলার। মেরাজে গেছেন, কথোপকথন হয়েছে, অনেক কথা আছে, এগুলো নিয়ে বর্ণনা নিয়েও কথা আছে। তা মূল বিষয়ের দিকে আমরা যাই। 11:15 বেজে গেছে, মূল বিষয়ের দিকে যাই। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই তো বুরহানুদ্দিন, আপনারা তো দ্বীনের দলিল, তাই না? বুরহান মানে কি? দলিল। এই আওয়াজ এরকমই হওয়া দরকার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলি আমিন। কথোপকথন হলো, মেহমান যখন যায়, মেহমান বিদায় দেওয়ার সময় হাদিয়া দেওয়া, এটাও একটা সুন্নাহ আমল। এখন মেহমান গেছে, আল্লাহ তাআলা তো আমার আপনার নবীজিরে হাদিয়া দিছে, 3টা হাদিয়া। কয়টা? আমার আপনার নবীজি মেরাজে গিয়েও তার উম্মতকে ভুলে যান নাই। তিনি ওই জায়গায় গিয়ে নিজের কথা বলেন নাই, পরিবারের কথা বলেন নাই, উম্মতের কথাই বলছেন। আর আল্লাহ তাআলা 1 নাম্বার হাদিয়া দিলেন, হাবিব আপনার উম্মত যদি শিরিক থেকে বেঁচে থাকে, শিরিক না করে, তাহলে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। তার মানে এই উম্মত যদি শিরিক থেকে বেঁচে থাকে, ক্ষমা করার নিশ্চয়তা যিনি দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া সব পাপ ক্ষমা করার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য মেরাজের অন্যতম শিক্ষা হলো নিজেদেরকে শিরিক থেকে বাঁচানো। 2 নম্বর সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত আল্লাহ তাআলা ওই মেরাজ সফরে আমার আপনার নবীজিকে হাদিয়া দিয়েছেন। তাহলে কোরআনের সাথে থাকা 3 নম্বর 50 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য আল্লাহ তাআলা দিলেন। হাদিয়া নিয়ে ফিরে আসতেছেন আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম। ওই যে বইলা রাখছে আমার একটু জানাইয়েন কি হলো। এবার বলে কি দিয়েছে আল্লাহ? বলে শিরিক না করলে ক্ষমার ঘোষণা। সূরা বাকারার শেষ কয়টা আয়াত আর 50 ওয়াক্ত নামাজ দিছে। খাইছে আপনার উম্মত পারবে না, তাড়াতাড়ি আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে দরখাস্ত করেন যেন কমায়া দেয়। আমি তো জানি এই জাতির নবী তো আমিও ছিলাম, পারবে না। জান নবীজি গেছেন, ফিরে আসছেন আবার এইভাবে 5 কখনো 10 কমাইতে সর্বশেষ আছে আর মাত্র 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম বলে আপনি আল্লাহর কাছে আবার বলেন, আপনার উম্মত এই 5 ওয়াক্ত পারবে না। আমি জানি এই উম্মতের অবস্থা, আমি জানি, আপনি যান। নবীজি বলেন না, আমি এতেই সন্তুষ্ট হয়েছি। আমার আল্লাহর কাছে বারবার বলতে লজ্জা বোধ হচ্ছে। অনেকে মনে মনে চিন্তা করতেছে কেন যে গেল না। কমপক্ষে কমাইছে 5 করে, কোন বর্ণনা আসছে কয়েকবার 10 একবার 5। এখন চিন্তা করতেছে 5-এর কম যেহেতু কমায় নাই, তাইলে এইবার গেলে তাইলে মনে হয় শুধু শুক্রবার একটা থাকতো। আমি চ্যালেঞ্জ দিয়া কই, যারা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই যদি জুমার দিন শুক্রবারে একদিন নামাজ হইতো, ওইটাও এরা পড়তো না, এইটাও এরা পড়তো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 থেকে 5 আমল আল্লাহ কমায়া দিয়েছেন, কিন্তু প্রতিদান কমান নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব 50 ওয়াক্ত ছিল, এখান থেকে এখন 5 ওয়াক্ত। আমি আল্লাহর আদেশ, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, তবে সওয়াব প্রতিদান আমি কমাবো না। 5 ওয়াক্ত পড়লে কমপক্ষে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেওয়া হবে। এজন্য হাদিসের মধ্যে আসছে, যখন কোন ইমানদার নেক আমল করে, আল্লাহ তাআলা প্রতিটা নেক আমলের প্রতিদান কমপক্ষে 10 গুণ প্রতিদান দান করে। এবার নবীজি চলে আসছেন, ফিরে আসছেন। ওই যে যাদের বর্ণনা যে সকল নবীদের উপস্থিতিতে ফেরার সময় নামাজ হয়েছে, এটা হলো এক বর্ণনা। নবীজি এবার মক্কায় ফিরে আসলেন। ফিরে আইসা পরের দিন সকালবেলায় ওই যে প্রথম উম্মে হানি ওনার চাচাতো বোন তার কাছে বললেন, ঘটনা তো এই। চাচাতো বোন বলে, খবরদার ভাই, কারো কাছে এটা কইও না। উনি মানা করছেন কেন? বলে স্বপ্ন হইলে তো বিশ্বাস করবে, কাফেররা তো গুরুত্ব দিবে না, স্বপ্নে ইনে দেখছে তাতে কি। কিন্তু বলতে মানা করছে কেন? এটা হইছে বাস্তবে, তুমি যদি বলো তাইলে বিশ্বাস করবে না, এরা মজা হাসাহাসি করবে, অনেকে অবিশ্বাস করে বসবে, কিন্তু বলতে তো হবে, উপায় তো নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে সাহাবায়ে কেরাম নিয়ে বসতেন, কয়েকজন নতুন নতুন মুসলমান। আর কাফেররা কি করত? যখনই নবীজি কোথাও বসতেন, আশেপাশে গোয়েন্দা লাগায় দিত, নিজেরা কান পাইতে শুনতো আজকে কি কয় আর এইগুলা নিয়ে মজা করা যায় কেমনে। কথা শেষ, খেয়াল দিয়ে শুনেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গত রাত্রে আমার সাথে এই হয়েছে, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছি, ওইখান থেকে মেরাজে গেছি, আমার এই হাদিয়া দিছে, এই সব কথা বলছে। কাফেররা কয়, পাইছি আজকা, এতকাল যা কইছে বিশ্বাস করছে, কিন্তু এই জিনিস আর পাবলিকরে দিয়া খাওয়ানো যাবে না। তা ওরা চিন্তা তাকায় দেখে মজলিসের মধ্যে সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে নাই। চিন্তা করছে আগে আমরা সবাই মিলে আবু বকরের এই খবরটা দেই, এটা তো কেউই বিশ্বাস করবে না। এখন সর্বপ্রথম যদি আবু বকরের দিয়ে অবিশ্বাস করানো যায়, তাহলে সবাই দেখবেন আবু বকরের পিছ ধরবে, তাইলে একজনরে বলার দ্বারা 100 জনরে বলার কাজ হয়ে যাবে। এবার সব সর্দাররা, নেতারা আবু বকরের বাড়ি গেছে। আবু বকর, শুনছো তোমার নবী কি বলে?
কি বলে? বলে সে নাকি গত রাত্রে কিছু সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, ওইখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আর ওইখান থেকে আবার নাকি এই হাদিয়াটা দিয়া নিয়ে আসছে। বিশ্বাস হয় তোমার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এটা কি সত্যই নবী বলছে? ওরা চিন্তা করছে এই যে মনে হয় সন্দেহ ঢুকছে, আসলে তা না। আরে সত্যই বলছে, আমরা সবাই একটু আগে নিজ কানে শুনে আসছি। সত্যই শুনছো? হ্যাঁ। তাহলে আমার নবী যা গিয়েছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।